সমাজটা নষ্ট, সমাজটা নষ্ট। সঠিক বিচার মানছে পায় না ঘুষখোরগুলোর কারণে, ঠিক কিনা না? আজকে ঘুষখোরগুলোর কারণে ন্যায় বিচার একবারে শেষ হয়ে গেছে। কয়েকটা ঘুষখোরগুলোর কারণে আজকে সমাজ নষ্ট, দেশ নষ্ট, ঠিক কিনা না মাথা আপনার? কোর্ট কাছারিত গেছে বস্তার বস্তা টাকা দেওয়া লাগে, কোনোর মার্ডারের আসামিও খালাস হইয়া মাথুন না কেন আপনারা? ও দেশ হইল আমরা রাজব দেশ, ঘুষ ছাড়া কোনটা চলে না। হাই রে মুসলমান আবার বেস্তরও আশা করে, আগের হাত্তারও নমাজও পড়ে, দাসা দাড়িও রাখে, নাউজুবিল্লাহ হোকা। ও তা ছাড়তে পারলে বেস্ত দেওয়ার আশা করতে হবে। আল্লাহ রসুলে ফরমাইন সাহাবী তুমি মুয়াজ্জিন হয়ে যাও, বেস্ত যাইবাই। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? মুয়াজ্জিন চিনেন নি আপনারা? যেন আজান দেন হোকা, যেন খালি আজান দেন না, ইকামতও দেন, ইকামতও দেন, মাঝে মাঝে নমাজও পড়ায়। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? অনেক কইবা ই আর কথা বলছেন, মুয়াজ্জিন সাহেব নমাজ পড়াই থাকে না, খালি আজান দিতাতে। সেদিন লাগিয়েছে নি মসজিদও মাই কিতা মাই জানেননি, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া ইমাম মুয়াজ্জিন সাহেব নমাজ পড়াইছে হোকা। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া এখন তো খাও খাও শুরু হয়ে গেছে, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব আজান দিয়া নমাজ পড়াইলা, হ্যাঁ নমাজ মাকরু হয়ে গেছে। আমরা কিতাব টুকাইয়া এখন পর্যন্ত পাইছি না যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া যদি ইমামতি করিলেন নমাজ মাকরু হয়ে যায়। আমরা পাইছি এটা দাদির মশলা হোগা, কিতার মশলা একটু জুড়ে হয়ে যাইবা, কিতার মশলা? দাদির মশলা। আগের মুরব্বী বেঠিনতে মশলা দিতা পারে না, পারে না, পারে না, ওটা মশলা ইটা। মুয়াজ্জিন সাহেব আজান দিবা, একামত দিবা, নামাজও পড়াইতে পারবা, জমাতে নামাজ ইমামতিও করতে পারবা। নামাজ মকরু হবে, আরো জুড়ে হোক, আর নামাজ মকরু হবে, আজানও দিতে পারবা, একামতও দিতে পারবা, ইমামতিও করতে পারবা। যদি ইমামতি করেন মুয়াজ্জিন সাহেব সওয়াব বেশি পাইবা। সুবহানাল্লাহ কইতা নাই আপনারা? ইমাম সাহেব থাকি সওয়াব বেশি পাইবা। কিলা পাইবা? একটা হইল আজানোর সওয়াব, আর একটা হইল ইকামতর সওয়াব, আর একটা হইল ইমামতির সওয়াব। কয়টা? আরো যদি হোকা কয়টা? তিনটা। এখন আর মুয়াজ্জিন সাহেব যদি ইমামতি করেন তার আমরা কিতা এটা নমাজ মুকরু হইছে এই মাসলা দিমুনি হোকা? খবরদার এই মাসলা দেখ না যান। মুয়াজ্জিন সাহেব যদি ইমাম সাহেব তাকইন না, মুয়াজ্জিন সাহেব সানি ইমাম, তাই ইমামতি করতে পারবা, কোনো অসুবিধা। আরো যদি হোক কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুলে ফরমাইন মুয়াজ্জিন সাহেবের আজান শুনিয়া যত মানুষ মসজিদ আইয়া নমাজ পড়বা, সকালে নমাজ পড়িয়া যত সব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামাত তত সব আল্লাহ দান করি দিবা। মুয়াজ্জিন সাহেব খামাইয়ারা ইমাম সাহেব থাকি দেহকা কত সওয়াব তান অতিরিক্ত এগুন। আল্লাহ রসুলে ফরমাইন মুয়াজ্জিন সাহেবের আজান ধ্বনি যত গাছপালায় শুনবো, পশু পাখি শুনবো, তত কঙ্কর রাজ্যে শুনবো। কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দিব। কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গর্দান হইব সবচেয়ে বেশি উঁচা। হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যে আজান দেন, আল্লাহর ধ্বনি কত দূরই যায় আওয়াজ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, জান্নানি হোক, আল্লাহু আকবার ধ্বনি কত দূরই যায়। ওই যে মুয়াজ্জিন সাহেবের গর্দান উঁচা হইব কিয়ামতের দিন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বড় খালা আসলা, খাউয়াল্লা খান খালা আসলা। তাই আজান দিলে কাবির হকলে কইতো মুহাম্মদ এই খালা খাউয়া ছাড়া আর কেউরে ভাইনানি আজান দেওয়ার লাগে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। কিয়ামতের দিন ময়দানে মাশরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম আজান দিবা। হোক সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আজান দিবা ময়দানে মাশর। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়া কইন, বেলাল কাবার সাদে উঠে উঠে আজান দেও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মাঝে জুতা আছিল, জুতা খুলাত লাগছইন, জুতা লইয়া কিলা উঠা। আল্লাহ রসুলে ফরমাইন, বেলাল তুমি জুতা সহ কাবার সাদে উঠে আজান দেও। আজকে তোমার ও বেলাল কাবার সাদে উঠে তুমি আজান দেও, জুতা সহ কাবার সাদে উঠে আজান দেও। হাজিরিন একরাম, মুয়াজ্জিন সাহেবের দাম আসেনি না নাই?
একটু জুড়ে গাতে আসেনি। আমরা তো বড় এলা করি মুয়াজ্জিন সাহেবরে, 3 টাকার মুয়াজ্জিন, 2 টাকার মুয়াজ্জিন কন্যানি মানছে। খবরদার আর ইতা কন্যা যান, জীবনে যদি পারেন তাহলে একদিন নাইলে আজান দেন যান। আমরা মুসলমান হিসাবে আজান জানা দরকার আছে নি না নাই? আজান দিতা না নি? এদিন এখানে জমাতো খাড়া হয়েছি, একজন বেটারে হইলাম বা তুমি একামতটা দিলাম, কই আমি পারি না। মুসলমানের বাচ্চা কই একামত পারি না। আর বড় হয়েছে বিয়ার যুগা, বিয়া করাইলে বাচ্চা হইব 1 বছর পরে, দেখা যায় এখনো একামতটা শিখছে না। নাউজুবিল্লাহ হইতা নাই, নাউজুবিল্লাহ হইতা নাই। বড়ই আসছে একামতটা শিখছে না, হয় এটার প্র্যাকটিস নাই, তার ট্রায়াল দিতে হইব ঠিক করতে হইলে। হ্যাঁ, আজান জানে না, একামত জানে না। একটা বাচ্চা দুনিয়াতে আইলে প্রথমে তার ডানখানো আজান বামখানো একামত শোনানি লাগে। একটা মানুষ পাওয়া যায় না আজান একামত শোনাইবার লাগে। ইমাম সাহেবরে নে, মুয়াজ্জিন সাহেবরে নে, আজান একামত শোনাইবার লাগে। নাউজুবিল্লাহ হোগা, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ। বাচ্চারে আজান শিখান যান, আমার কথাখান মানুন যান। আমরা মুসলমান, বাচ্চাইন তোরে আজান শিখাইবা, একামত শিখাইবা, নামাজ শিখাইবা, আমরা দরকার আছে নি না নাই? দরকার আছে। আল্লাহ রসুলে ফরমাইন তুমি মুয়াজ্জিন হয়ে যাও, ব্যস্ত যাইবা। সাহাবী কইন হুজুর যদি আমি মুয়াজ্জিন হইতাম পারি না। নবীজি ফরমাইন তুমি ইমাম হয়ে যাও, ব্যস্ত যাইবা। হোগা সুবহানাল্লাহ। মানুষের নামাজ পড়াইবা, ইমামতি করবা, ব্যস্ত যাইবা। তো ইমাম সাহেব বালানি না বাদ? একটু জুড়ে হোকাতে বালানি না বাদ? ইমামতি বালানি না বাদ? বালা। ইমামতি দুনিয়ার মাঝে সবচেয়ে দামি জিনিস পুষ্ট হইল ইমামতি। হোগা সুবহানাল্লাহ। হ্যাঁ, তার পিছনে দেশের প্রেসিডেন্টও নামাজ পড়ে, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সকলে নামাজ পড়া লাগে। লাগে না? লাগে না? লাগে। যত বড় ধনী কিন্তু ইমামতি করতে পারত না। ইমাম সাহেব যে তান অনুমতি লাগবো ইমামতি করতে হইলে, নাইলে নামাজ মুকরু হয়ে যাব। মনে রাখুন যান, এর লাগে নির্দিষ্ট ইমাম মুয়াজ্জিন যদি থাকুন, অন্যজনে ইমামতি করতে পারত না, মুকরু হইব। মাসলাটা বালা করে বুঝুন যান। ইমাম সাহেবের পারমিশন লাগবো। আপনার গলা সুন্দর আজান দিতে পারত না, আপনি মুয়াজ্জিন সাহেবের পারমিশন লাগবো, নাইলে আজান মুকরু হইব। আপনি একামত দিতে পারত না, মুয়াজ্জিন সাহেবের পারমিশন লাগবো। মাতুকো আপনারা, হ্যাঁ, আপনার গলা সুন্দর হইল করে গীত হইল, আজান একামত দিতে পারত না। কারণ যার যে দায়িত্ব তাই এই দায়িত্ব আদায় করছে, ইটার লাগে তাই অধিক হকদার। এর লাগে ইমামতি একজন আপনার থেকে বেশি জানেওয়ালা ইচ্ছেন, মুয়াজ্জিন সাহেব থেকে আলিম সাহেব একজন, তান্ডে ইমাম বানাইতে পারতেন না। আপনি মুয়াজ্জিন সাহেবের পারমিশন লাগবে। মুয়াজ্জিন সাহেব যদি কেন যে আপনি ইমামতি খান করি লৌকা, কোনো অসুবিধা নাই। আমার কয়েকজনে গিয়া কই হুজুর, হ্যাঁ, ওলা ওলা মুয়াজ্জিনে নমাজ পড়াইছে আজকে, বলে তো কী তো হয়েছে। তার পিছনে যে কত বড় বড় আলিম হল, হ্যাঁ, এরারে তৈয়া নমাজ পড়াই লিছে, তেমন নমাজ মুকরুই তো নাইনি। আমি বললাম না, নমাজ মুকরুই তো নাই, শেষ হয়েছে নমাজ মুকরুই। কারণ ইমাম সাহেব নাই, থানোর দায়িত্ব এটা তাই ইমামতি করতা। ইমাম সাহেব নাই, তাই সানি ইমাম, নমাজ মুকরুই তো নাই, যত বড় আলিম থাকুন না কেন। সুবহানাল্লাহ হোগা, এটা তার দায়িত্ব। ইমাম সাহেব ইমামতি করবা, এই ইমামতি দাম এত বেশি, কিয়ামতের দিন তাই ইমাম হিসাবে উঠবা। সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা? ইমাম সাহেব ইমাম হিসাবে উঠবা, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন হিসাবে উঠবা, মুসল্লি মুসল্লি হিসাবে উঠবা। ইমাম সাহেব দুনিয়ারও ইমাম, আখিরাতেরও ইমাম। সুবহানাল্লাহ। ইমাম, ইমাম অর্থ গীতা তাফসিরে বাইজাবি তাইছেন মাইয়া উম্মুন নাস, যে মানুষের নেতৃত্ব দে তা নইলা ইমাম। আমরা তো শর্টকাট করে লিখছি খালি নমাজ পড়াইলেও ইমাম, আসলে না, সমাজের নেতৃত্ব যেন দিন তাই নইলা ইমাম। সুবহানাল্লাহ হোগা। মানে সব সাইটে তার নেতৃত্ব থাকতো। যে ইমাম সাহেব আমি একটা ব্যবসা করতাম, আমার ব্যবসার পদ্ধতি কইয়া দেও, ইমাম সাহেব কইয়া দিবা, যে পদ্ধতিতে কইলেও হালাল হইব, এই পদ্ধতিতে করলে হারাম হইব, এটা কইয়া দেওয়ার দায়িত্ব কার? আস্তে আস্তে কইবা নি না জোরে কইবা? ইমাম সাহেবর। সমাজে কিন্তু আখাম কুখাম ঘটে, ইমাম সাহেবরে বিচারও নিবা, ইমাম সাহেব সঠিক বিচার করে দিবা। হ্যাঁ, একজন একজনের হক মারি লিছে, ইমাম সাহেবরে নিবা, তাই সঠিক বিচার করে দিবা। এই সময় ইমাম সাহেবরে নিত নাই, মাতুন না আপনি আস্তে আস্তে একটু জুড়ে হোকা নিবা নি আপনারা ইমাম সাহেব নিতা নাই। ইমাম সাহেব ইমাম সাহেব আপনার মসজিদও যাওক আপনি, ইটা দায়িত্ব আমরার, ইটা আপনার নাই। আর ইটা করেন খে জানেননি, ইটা করবা সমাজপতি হলে, হ্যাঁ, তো 5 টাকা 10 টাকা 5,000 10,000 পকেটও হারাইয়া আসারে মিশা মিশারে আসা। হাই রে হাই, হাই রে, সমাজটা নষ্ট, সমাজটা নষ্ট। সঠিক বিচার মানছে পায় না ঘুষখুর অখলোর কারণে, ঠিক কিনা না?
আজকে ঘুষখোরগুলোর কারণে ন্যায় বিচার একবারে শেষ হয়ে গেছে। কয়েকটা ঘুষখোরগুলোর কারণে আজকে সমাজ নষ্ট, দেশ নষ্ট, ঠিক কিনা না মাথা আপনার? কোর্ট কাছারিত গেছে, বস্তার বস্তা টাকা দেওয়া লাগে, কোনোর মার্ডারের আসামিও খালাস হইয়া আইও। মাথুন না কেন আপনারা? ও দেশ হইল আমরা রাজব দেশ, ঘুষ ছাড়া কোনটা চলে না। হাই রে মুসলমান আবার বেস্তরও আশা করে, আগের হাত্তারও নমাজও পড়ে, দাসা দাড়িও রাখে। নাউজুবিল্লাহ হোকা। ও তা ছাড়তে পারলে ব্যস্ত দেওয়ার আশা করতে হবে। ইমাম সাহেব যদি ঘুষ খাইন, আপনারা টান করে নমাজ পড়বানি? এইটা কিতা আপনিও নু খাইন, মসজিদের মতল্লিও নু খাইন, তো অসুবিধাটা কিতা? আমি এক জায়গা যেদিন ওয়াজও গেছিলাম, তো জিকাইলাম মতল্লি খে বলে অমুক, আমি কই ইয়া আল্লাহ তো জিতা সুৎকুর। হুজুর মাথুন না জান, হ্যাঁ মাথুন না জান হুজুর, বেটা টেকাও বেশি লাঠিও বেশি, ঠেকাও বেশি লাঠিও বেশি। সুৎকুর মতল্লি মসজিদর, নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ হোকা। ইলা আসেনি না নাই, আসেনি না নাই? আমারে বেটা কো হুজুর, আমরা তো আগের খাতারও দেখা পাই না, আমরা চাই তো আগের খাতারও নমাজ পড়তাম বলে এখানে বলে জুম্মার দিন আইলে সকল সুৎকুর অক্কলটি আগের খাতার দখল করলে, সুৎকুর অক্কলটি আগের খাতারও নমাজ পড়ে। নমাজ কবুলই বনি এখনটার আস্তে আস্তে করে জুড়ে হোক কবুলই বনি, কবুলই তো নাই। খেরে পেটের ভিতরে নাভা হারাম খাইয়া পেট পড়িলিস, একটা সিদ্ধ কবুল হবে, একটা সিদ্ধ কবুল হইতো না। সুদ খাওয়া ছাড়তাম হইব আমরা, কিতা কইন আপনারা ব্যস্ত হইতে হইলে ছাড়া লাগবো নি না? লাগতো না? লাগ। একজন মানুষ যদি মারা যায়, সুদকুর মরক, ঘুষকুর মরক, গাঞ্জাকুর মরক, মদকুর মরক, জেসা হ্যাঁ জিনাকুর মরক, সবে কিন্তু আমরা না জানাজার নামাজ পড়ি। মাতুকা আপনারা পড়িনি? পড়ি। আপনার এটা আসেনি কইতাম পারি না। জানাজার আগে কিছু আলোচনাও করেন, আর কেউ কেউ কইন যে মানুষটা কিলা আসলা হইনি, এটা আপনারা হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল ফরমাইন মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল ফরমাইন আমার উম্মত যদি মারা যায় আর ৬০ জন মানুষে আমার উম্মতর বালাইর পক্ষে সাক্ষী দিলায় মানুষটা বালা আছিল, আমার উম্মতরে আল্লাহ জান্নাত দাখিল করি দে। আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তারে জান্নাত প্রবেশ করাইয়া দিবা। কয়জনে সাক্ষী দিলে? আমার ছাত্র ভাই হল যারা আলিম সাহল খেয়াল করি উন্নয়ন যান, কয়জনে খৌকা? ৬০ জনের। দলিলটা কিন্তু বুখারী শরীফও আছে, একবারে ৩০ নম্বর ভাট বুখারী শরীফও আছে। ৬০ জন মানুষে সাক্ষী দিলে এই জান্নাতি। আল্লাহ আমরার মরার বাদে ৬০ জন মানুষে আমরার বালাই সাক্ষী দিতে হোক, আমিন। আমরার হককে মানুষে সাক্ষী দিতে আমরা চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু আতুল্লাহ আল্লাহরে দেখাও কা চাই দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ৬০ জন মানুষে বালাই সাক্ষী দিতা। কেউ যদি তাকইন উল্টা পাল্টা আমারে ফরে জিকাইন যান, আপাতত আমার লগে একমত তাকুক আপনারা। কয়জনে সাক্ষী দিতা? ৬০ জনে। আমরার পক্ষে সাক্ষী দিতা মানছে আমরা চাইনি না? চাই না? চাই। চাইলে তো আমি তো বালা হইতাম হইব না, কিতা কইন? ই সুদ ঘুষ মদ ইটা ছাড়তাম হইব না নি? চুরি ডাকাতি ছাড়া লাগবো, মিসামাত ছাড়া লাগবো, দান্দা বান্দা ছাড়া লাগবো না? ছাড়তাম না? ইটা ছাড়তাম হইব। এই ২ নম্বরই যত ১৪ নম্বরই আছে অকলি ছাড়তাম হইব। ছাড়তে রাজি আছিনি আমরা? আরও যদি হইতে বা ছাড়তে রাজি আছিনি? খারা খারা রাজি? একটু আতুল্লাহ আল্লাহরে দেখো কা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো হোক, আমিন। দেখুন যান হাত তুলছি আমরা আল্লাহর গর মসজিদও খবর আছে, কিন্তু মসজিদও সাক্ষী দিব কিয়ামতের দিন। দিবনি না? দিত না? দিব। হুশিয়ার সাবধান। আজকে তাকে যত ২ নম্বরই কাজ আছে, ১৪ নম্বরই আছে, আমরা ৩ তালাক দিয়ে ছাড়ি দিতাম। আল্লাহ কবুল করতা হোক, আমিন। সাহাবী আরজ করেন আসলাম যদি ৩ জনে সাক্ষী দেন, ৬০ জন লইন না, ৩ জন, নবীজি ফরমাইন আদখালাহুল্লাহুল জান্নাতা, আমার উম্মতে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। হোক সুবহানাল্লাহ। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইসনানে, ইয়া রাসূলুল্লাহ যদি ২ জনে সাক্ষী দেন, আল্লাহ রাসূল ফরমাইন ২ জনেও সাক্ষী দিলে আদখালাহুল্লাহুল জান্নাতা, আমার উম্মতে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। কয়জনে? সাহাবী কোন যদি আমি একজনের কথা কইতাম তাইলে নবীজি মনে হয় কইলানে
এই ব্যক্তির আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। তাহলে সাক্ষীর দাম আসেনি না নাই? একটু জুড়ে হোক, আসেনি? সাক্ষীর দাম আছে, সাক্ষীর দাম আছে। মানুষ মরলে অনেকে এমনিও সাক্ষী দেন, মন দিয়েও সাক্ষী দেন, মুখ দিয়েও সাক্ষী দেন, অন্তর দিয়েও দেন যে আল্লাহ মানুষটা বড় বালা আছিল, আল্লাহ তারে জান্নাত দান করে দিও। হইনি না হইনা হোক, হইন। বালা মানুষ মরলে মানছে আফসুস করেন, বালা মানুষ মরলে আফসুস করেন। তবে এখন হইতা পারেন যে কোনো মানুষ যদি বাদ খাজ করে বা বাদ খাজের উপরে অভ্যস্ত থাকে, ইলা মানুষও মরে সমাজও, তে আমরা বালা হইতাম নি, হইলেন এটা মিথ্যা সাক্ষী হয়েছি, হইন না নি কেউ যেটা তো মিথ্যা সাক্ষী হয়েছি। আচ্ছা, আমরা হইতাম পারিনি এই বেটায় যে কোন সময় তওবা করছে আল্লাহর গেছে বা কোনো নেক আমল করছে, আর নেক আমলের উসিলা করি আল্লাহ তারে মাফ করে দিলাইছেন, এই জিনিসটা তো আমরা জানা নাই। হাসানাই নি হোকা। কারণ বনি ইসরাইলের এক মহিলা রাস্তা বাইতে আইটা যা দেখছে এক কুত্তা পানি খাইতো, চটফটি করে, পানি কুয়ার নিচে পানি, কিন্তু পানি উঠাইতে পারে না। বনি ইসরাইলের এই মহিলা তার উন্না গলার থাকি বাইর হইয়া উন্নার সাথে মুজা ভেসাইয়া কুয়ার মাঝে নিক্ষেপ করিয়া কুয়ার তাকে পানি উঠাইয়া কুত্তারে সিফিয়া কাবাইছে। ফাঁসাকার আল্লাহ কুত্তা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমার নবীজি ফরমায়, এই নিকৃষ্ট পানি কুকুরে পানি পান করানোর কারণে এই বেশ্যা মহিলার নিকৃষ্ট মহিলার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ মাফ করিয়া দিবার ক্ষমতা আসেনি না নাই? আরো যদি হোক, আসেনি না নাই? এখন আমরা তো একবারে আটু গালা দিয়ে সাক্ষী দিব, বাদ আছিল, কিন্তু যে কুত্তারে পানি পান করাইছে আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি না নাই? আছে।